দর্শক, আজ আমরা চলে এসেছি যশোরের ঐতিহাসিক চাষড়া রাজবাড়িতে। আমরা আজকে দেখব চাষড়া রাজবাড়ির ইতিহাসের আদ্যপান্ত। আমার পেছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ির ঐতিহাসিক শিব মন্দিরটি এখনও আজকে বিগত 400 বছর ধরে তার সমমহিমায় গৌরবোজ্জ্বলভাবে এই চাষড়ার ইতিহাসকে উজ্জ্বল করে চলেছে। তো চলুন আমরা দেখে আসি। যশোর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে চাষড়া বাজারের পাশে খুলনা বেনাপোল মহাসড়কের গা ঘেঁষে এই মন্দিরটির অবস্থান। মন্দিরের গাত্রে পাওয়া লিপি থেকে জানা যায় এটি 1696 খ্রিস্টাব্দে শ্রী মনোহর রায় কর্তৃক নির্মিত এই মন্দির। ব্রিটিশ আমলে তৈরি এটি পারিবারিক প্রার্থনা কাজে ব্যবহৃত একটি শিব মন্দির। এটি বেনাপোল খুলনা মহাসড়কের গা ঘেঁষে অবস্থিত। মন্দিরটি নির্মাণ করেন রাজা মনোহর রায় 1696 খ্রিস্টাব্দে তাদের ধর্মীয় কাজে। ব্রিটিশদের আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয়। রোডের পাশে এসে ঢুকতে আপনি এই দরজা গেটটি পেয়ে যাবেন, একমাত্র গেট। আপনারা রাস্তার ডান পাশে যে বালু ভরার জায়গাটি দেখতে পাচ্ছেন, বিশাল ফাঁকা জায়গাটি, এটি ছিল তৎকালীন সময় রাজবাড়ির একটি বিশাল জলাশয়, যেটি শিবসাগর নামে পরিচিত ছিল। এটি মন্দিরের পূর্ব দিকে 150 ফিট দূরত্বে অবস্থান করছে। এখন কালের স্রোতে এই শিবসাগর নামক দিঘিটি হারিয়ে গেছে। প্রিয় দর্শক, এটি বাংলার প্রাচীনতম মন্দির এবং এটি প্রাচীন কুড়েঘরের আদলে নির্মিত 4 তলা বিশিষ্ট একটি 8 তলা বিশিষ্ট মন্দির এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছে বর্গাকৃতির ইট দিয়া এবং এটাই নির্মাণের মূল উপাদান ছিল চুন এবং সুরকি। পূর্বমুখী মন্দিরটির পরিমাপ দৈর্ঘ্যে 9.5 মিটার এবং প্রস্থে 8.13 মিটার। এই বর্গাকার মন্দিরটি পোড়ামাটির ফলকে চুন সুরকি দ্বারা নির্মিত একটি বিশেষ কারুকার্যপূর্ণ একটি মন্দির। 1610 সালে চাষড়া রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন মহাতাব রাম। তার মৃত্যুর পর পুত্র কন্দর প্রায় এই স্থানে রাজধানী স্থাপন করেন। রাজবাড়ির অস্তিত্ব এখন আর নেই, তবে তার প্রার্থনা কক্ষ হিসেবে নির্মিত চাষড়া শিব মন্দিরটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। দর্শক, মন্দিরটির 3টি খিলানযুক্ত পথ রয়েছে এবং এটা মূলত পোড়ামাটির ফলকে তৈরি। বর্গাকৃতি বা আয়তাকৃতির এই মন্দিরটির চৌচালা বিশিষ্ট ছাদের উপরে আরও চৌচালা একটি ছাদ রয়েছে। এটির নান্দনিক কারুকার্য যা আমাদেরকে পূর্বকার ইতিহাসের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। দর্শক, এত কারুকার্যময় বিল্ডিং আমি আমার এই নতুন অবস্থায় দেখিনি। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এখানকার তত্ত্বাবধায়ক দাদা গোপাল দাসকে। উনি সবসময় থাকেন, ওনার ফ্যামিলি সহ এখানে থাকেন, পুরাকীর্তিটির তত্ত্বাবধানে দায়িত্বরত। এখানে প্রতি মাসে পূর্ণিমাতে পূজা হয়, ভক্ত সেবা হয়। জি দিদি, এখানে প্রতি মাসে পূর্ণিমাতে পূজা এবং ভক্ত সেবা হয়। প্রতি মাসের পূর্ণিমাতে মাসিকভাবে পূজা হয় এবং ভক্ত সেবা এই মন্দিরের কার্যক্রম চলে এইভাবেই। মন্দিরের পাশ দিয়ে সুন্দর করে বাহারি পাতাবাহার দেয়া হয়েছে, যা এর পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এ পাশে উত্তর দিকে বেশ কিছু জমি খালি পড়ে রয়েছে এবং চারিপাশে প্রাচীর দেওয়া হয়েছে শিক দ্বারা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের জন্য এই জায়গাটিকে সুন্দর করে প্রাচীরে আবিষ্ট করা হয়েছে। প্রিয় দর্শক, চৌচালার উপরে যে আরেকটা চৌচালা রয়েছে, সেই কুড়ে ঘরটিতে মনে হচ্ছে ছোট্ট করে একটি দরজাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমন কারুকার্য শৈলী তখন তো নয়, বরং এই বিংশ শতাব্দীতেও মনে হয়
প্রায় অসম্ভব, কিন্তু তারা এটিকে সম্ভব করে দেখিয়েছে। এবং পুরানো রাজা বাদশাদের ঘরগুলোতে বিচরণ করলে তাদের স্মৃতিচিহ্নগুলো এভাবেই বিলাসবহুল আলিশান এক চিহ্ন পাওয়া যায়। খুলনা বেনাপোল মহাসড়কের বাসের যাওয়া আসার শব্দ শুনতে পাবেন। প্রিয় দর্শক, কথায় আছে, যাদের ইতিহাস নেই তাদের ঐতিহ্য নেই, তাদের অস্তিত্ব নেই। তো আমরা বাঙালি জাতি অন্তত আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে রাখবো আর ভালোবাসবো নিজেদের অস্তিত্বর তাগিদে। আপনারা কি কখনো চাচড়া শিব মন্দিরে এসেছেন? আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।